ভুয়া সনদধারী ২৬২ শিক্ষককে শনাক্ত করা হয়েছে। তাদের কাছে সরকারের পাওনা প্রায় ৫০ কোটি টাকা। এর আগে স্কুল কলেজে কর্মরত ৪৭১ জাল সনদধারীকে শনাক্ত করা হয়েছিল। সব মিলিয়ে এ পর্যন্ত জাল সনদে চাকরি করা শিক্ষক কর্মচারীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪৯ জন। জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২৬২ জাল সনদধারী শিক্ষক কর্মচারীকে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। সোমবার তাদের নামের তালিকা সংক্রান্ত চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে। তালিকায় থাকা শিক্ষক কর্মচারীদের মাসিক পেমেন্ট অর্ডার, এমপিও বন্ধ, মামলা, বেতন ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত সহ কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো তালিকায় মোট ২৬২ জন শিক্ষক কর্মচারীর তথ্য রয়েছে। এর মধ্যে ২৫১ জন শিক্ষকের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA সনদ জাল করে চাকরি করছেন বা করছিলেন। এছাড়া বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে ১১ জনের। এই জাল সনদধারীদের কাছ থেকে সরকার প্রায় ৫০ কোটি টাকা ফেরত পাবে। এর মধ্যে NTRC এর সনদ জালকারীদের কাছ থেকে ৪৮ কোটি টাকার বেশি ফেরত পাওয়া যাবে, আর অন্যান্য জাল সনদধারীদের কাছ থেকে ১,৭০,০০,০০০ টাকা ফেরত পাওয়া যাবে। এ বিষয়ে ডিআইএ পরিচালক প্রফেসর MM শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অধিদপ্তরগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ডিআইএর পাঠানো জাল সনদধারীদের তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে পৃথকভাবে চিঠি পাঠানো হবে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।